আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি চলে গিয়েছিলাম পাঞ্জাবির দোকানে। আর সেখানে হচ্ছে আমার ছোট্ট রাজপুত্রর পাঞ্জাবির মাপ নিচ্ছে। দেখুন খুশিতে আত্মহারা। ওর বাবা ওরকে কুলে নিয়ে রেখেছে। পাশেই দেখলাম আমার সন্তান আমার কুলে, কার মায়ের সন্তান জানি পাশে একদম ঘেমে গেছে, কিন্তু গরমের মধ্যেও সোয়েটার পরে আছে। পরে ওরে আমি জিজ্ঞেস করলাম, তোমাকে আমি একটা জুস কিনে দেব? পরে বলে হ্যাঁ ঠিক আছে দেন। পরে এই খালাম্মাকে আমি একটা জুস দিলাম ইফতার করার জন্য। ওকে আমি একটা জুস দিলাম। জুসটা দেওয়ার সাথে সাথে ও মানে একদম সাথে সাথে বোতলটা খুলে মানে জুসটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ওর ভেতরে যে মানে কি ক্ষুধা! আমি রোজা রেখে মানে ওর দিকে তাকায় আমার মাথাটা চাকগুনি দিল যে আল্লাহ, মানুষকে কত হালতে তুমি রাখছো। তারপর মোটর সাইকেল নিয়ে আবার চলতে পথে শুরু করলাম চলার জন্য আপনার ভাইকে নিয়ে। ইতিমধ্যে পথের মধ্যে দেখলাম আরেকটা মুরব্বি একদম হেঁটে আসতেছে ক্লান্ত শরীর নিয়ে। তো আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কাকা আসসালামু আলাইকুম, কাকা আপনি রোজা রাখছেন? পরে বলে হ্যাঁ রাখছি, একটা হাসি দিয়ে বললাম সব কটা? বলে হ্যাঁ। বললাম কাকা আমার তো দেওয়ার মতো কিছু নাই, সাধ্যের মধ্যে যতটুকু হয় আমি একটা জুস দিলাম, আপনি ইফতার করেন। হেসে দিল। দেখেন এই হাসিটাই কোথায় পাওয়া যায়। তার সামনেই একটা ছেলে দাঁড়ানো। ছেলেটা বলতেছে, আপা আমি তো সবগুলো রোজা রাখছি। পরে আমি বললাম তুমি এটা না, তুমি এটা দিয়ে ইফতার করবে। তারপর আবার চলা শুরু করলাম আপনার ভাই, আমি আর হচ্ছে নূর। চলতে চলতে আসার পথে চলে আসছিলাম। পরে আবার আমি ব্যাগে গেলাম, দেখলাম একটা মুরব্বি বসা বসা অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনার বাসা কই? বাড়ি ঘর নাই। বললাম আমি বললাম আপনি খেয়েছেন? পরে বললো হ্যাঁ খাইছি। পরে বললাম কাকা আর কিছু খাবেন? পরে বলে কি খাবেন? বললাম কাকা একটা জুস দেন। আচ্ছা দাও আমারে। বললাম কাকা এটা খাবেন? আচ্ছা ঠিক আছে। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এভাবে যদি আমরা ছোট হোক বড় হোক, দান ছোট হোক বড় হোক,